আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। সবাই লাইভটা শেয়ার করবেন, সব জায়গায় শেয়ার করবেন। আমরা সনাতনীরা সবসময় চাই বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যারা সবাই একসাথে আমরা দেখা আসতে অনেক করতে পারবো, কিন্তু এই বিগত তাদের আলোচনার ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের মধ্যে সনাতনী বিরুদ্ধ এভাবে প্রথমে একটা বেসরকারি ফার্ম হাউসে জব করি। নাম হচ্ছে প্রসেনজিৎ চন্দ্র দাস। আমি বেশ কিছুদিন এই এলাকায় থাকি, প্রায় 8 মাসের মতো। তো প্রায় সময় আমি আসতাম এই মন্দিরে, প্রায় প্রত্যেক সপ্তাহে এখানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় এবং প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করে। তো এখানটায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই আমাদের হিন্দুদের জন্য। এই একটা মন্দির ছিল, সবাই আসতো, প্রসাদ দিত, পূজা দিত। পরে শুনলাম এটা বাংলাদেশ রেলওয়ের জায়গা। তো ঠিক আছে, এটা রেলওয়ের জায়গা মানলাম, বাট এভাবে প্রতি মাসেও মন্দির ঘুরিয়ে দেওয়াটা আসলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়নি এটা সঠিক কাজ হয়েছে। সরকার চাইলে তাদের নিয়ম অনুযায়ী আগে প্রতিমা সরাইয়া তারপর এটা ভাঙতে পারতো অথবা ঘুরিয়ে দিত। প্রতিমা সহ ঘুরানোর বিষয়টা সবার একটু নজরে পড়লো আর কি। আর এই ক্ষেত্রে একজন সনাতনী হিসেবে আসলে আমরা খুবই লজ্জিত। এভাবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দিল, সবার হৃদয়ে একটা আঘাতের মতো। যাই হোক, আমরা চাইব সরকার যেন এই মন্দিরটা আবার একটা নির্দিষ্ট একটা জায়গায় সুন্দরভাবে যেন আবার গঠন বা তৈরি করে দেয়, হিন্দুদের প্রার্থনার ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে আমার এই মিনতি, মিনতি। সনাতনী জোট এবং সনাতনী আন্দোলন এরা গতকালকে ঢাকার কেন্দ্রস্থল এক ধরনের ঢাকার খিলক্ষেতের রেল লাইনের পাশে একটি মন্দিরকে গুড়িয়ে দিয়েছে সরকারি বোল্ড রেজার দিয়ে। এই ধরনের একটি নির্মম দৃশ্য সকলকে দেখতে হচ্ছে। এই বিষয়টি সকলের মনে ভীষণভাবে দাগ কাটতেছে এবং গতকালকের এই ধরনের যজ্ঞ, এই ধরনের ধ্বংসাত্মক এবং হিংসাত্মক ধর্মীয় উন্মাদনাকে আমরা সকলে প্রত্যক্ষ করেছি এবং এর প্রতিবাদে আজকে সনাতনী সমাজ জাগরিত হয়েছে। তারা আজকে এখানে শাহবাগে এর প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয়েছে। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আগামীকাল সকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে, সারা বাংলাদেশ ব্যাপী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অত্যন্ত দুঃখজনক এই সরকার এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি না। তারা দীর্ঘদিন থেকেই এই ধরনের ঘটনার সম্মুখে মিথ্যাচার বলে তারা উড়িয়ে দিচ্ছে। তারা বলছে এই ধরনের ঘটনা সত্য নয়, কিন্তু আমরা লক্ষ্য করছি একের পর এক সরকারের এই ধরনের অস্বীকৃতি এবং একটা গোষ্ঠীকে সেটা উস্কে দিছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। We understand that extremists were clamoring for demolishing the Durga temple in Khilkhet, Dhaka. The interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the deity before it was shifted. We are dismayed that such incidents continue to reoccur in Bangladesh. Let me underline that it is the responsibility of the interim government of Bangladesh to protect Hindus, their properties and religious institutions.